মানুষের জীবনে সব থেকে আনন্দের মুহূর্ত কি জানেন? যখন আমরা সফল হই। তার থেকেও বেশি আনন্দ লাগে যখন আপনার সাফল্য নিয়ে বাকি লোকেরা, মানে হিন্দি ছবিতে যাকে বলে আম জনতা, সেটা নিয়ে মাতামাতি করে। স্যার আপনার শটটা কিন্তু রেডি। হ্যাঁ, যাচ্ছি। আমার বাবা একসময় মূকাভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। হয়তো সেজন্যই প্রতিভা শিখাটা আমার মধ্যেও জ্বলেছিল। তবে আমার শুরুটা হয়েছিল অন্যরকম। আমি বাবার মতন কখনো হতে চাইনি, যদিও শুরুটা বাবার হাত ধরেই করেছিলাম। একটা সময় ছিল আমি আর বাবা প্রায় বলতে গেলে সারাদিন রিহার্সাল করতাম। তারপর একদিন সব কিছু ছেড়ে ছুড়ে চলে এলাম। কেন এলাম সেই নিয়েই গল্প। বাবা, আমি আর বায়োস্কোপ। অবাক পৃথিবী নিয়ে তো বেশ ভালোই চর্চা হয়েছে। সবাই একবারে উচ্ছ্বসিত। সমালোচনা বলতে শুধু ভালোটাই। চর্চা, উচ্ছ্বাস, সমালোচনা সবই ক্ষণিকে আলোচনা, বুঝলি? ওরে বাবা, কবি কবি! না ভাই, সবাই বেশ অবাক। আর হবে নাই বা কেন? দর্শকের মনে এখন একটাই প্রশ্ন: রাজীব চট্টোপাধ্যায় কি একজন স্টার, নাকি অভিনেতা, স্রেফ অভিনেতা? রাজীব, এইটাই ঘুরে দাঁড়ানোর সময়। সেই ছবিটার ডায়লগ তোর মনে আছে? রোজকার মতো রাস্তায় রাস্তায় ঘুরতাম খেলা দেখাবো বলে। সবাই দেখত, চোখ ফিরিয়ে চলে যেত। ভালো খারাপ কিছুই বলতো না। টাকাটা আমার কাছে বড় নয়, আমি শুধু চাই একসাথে থেকে কিছু আলাদা, যেটা শুধু আমার মতো। হয়তোবা আমার থেকেও ভালো পেতাম না। শেষের দিকে কেউ দেখতো না। ফাঁকা মাঠে আমি একাই রাজা। কে আছো, কে আছো, কোথায়? কেউ নেই, কেউ নেই। ফাঁকা, চারিদিক ধু ধু করছে। কি হবে মুখে রং মেখে সং সেজে? কে দেখবে আমাদের? আর দেখারই বা কি আছে? শীত না পড়লে শো নেই, আর শীত পড়লেই বা কি? আজকাল এইসব কেউ আর দেখে না। পরিস্থিতি পাল্টাচ্ছে বাবা, তাই আমি মনে করি আমাদেরও পাল্টাও দরকার। চুপ করে থেকো না বলো। আর শোনো, আমি তোমার মতো এভাবে থাকতে পারবো না। আমি ছবি করব, রোজগার করব, অভিনয় করব। তোমার মতো সব দুঃখের কারণ হয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব না। ভালো থেকো, আমি চললাম। হুম। गुड मॉर्निंग राजीव जी, गुड मॉर्निंग।
আজ সকালে আপনার অবাক পৃথিবীর রিভিউ পড়লাম। আরে ক্যা বাত, কামাল করে দিয়েছেন। হ্যাঁ, আমি ভাবছি আপনি এমন কি করলেন যে প্রতিম ডি গুপ্তাও ভালো কথা লিখছে কি আপনার বলবেন নামে। পয়েন্টে আসুন। আমি বলছিলাম যে আপনি যদি আমাদের না দেখেন তাহলে কি করে চলবে। আপনাকে তো আমি আগেও বলেছিলাম এই পিকচার শুধু আমার নয়। মানে কি বলতে চাইছেন? দেখিয়ে রাজীব জি, আপনি যদি একটার পর একটা এরকম আর্ট পিকচার করতে থাকেন তো আমাদের হাল তো ডার্টি পিকচার হয়ে যাবে। আরে আপনি বুঝতে পারছেন না, এখন মার্কেট পুরো গরম আছে, গরম। সবাই চাইছে রাজীব, সবাই চাইছে রাজীব। আরে রিটার্ন আছে না ভাই, 100% रिटर्न আছে, সেই জন্য চাইছে। वो पहला वाला महेश बाबू वाला पिक्चर आपको सुना है ना, आपने तो कुछ बोला ही नहीं। গল্প ভালো লাগেনি তাই করিনি। अरे फिर से वही बात। আরে তেলেগু में यही पिक्चर सुपर हिट আছে। আর আপনি কবে এত বাজ বিচার করে ছবি করছিলেন? আমাকে তো সোমবাবু সেদিনই বলে দিয়েছে ये पिक्चर आप ही करोगे जी। আমি এই শুনে সবাইকে বলে দিয়েছি, হ্যাঁ ইনভেস্টরের থেকে টাকাও নিয়েছি। আরে আপনি বলুন না কত টাকা লাগে, ও টাকা আমি আপনাকে দেব। আরে ছবি থেকে সরবেন না, এ রিকোয়েস্ট আছে। শুন শুন শুন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ছবি করাটা শুধুই আমার পেশা না, বুঝলেন? আর যদি সেটাই হতো না তাহলে অবাক পৃথিবীর মতন সিনেমা পোস্টারে আমার মুখ দেখতে পেতেন না। আরে এক কাজ করুন না, আপনি ব্যবসাটা ভালোভাবে করেন, সেটাই মন দিয়ে করুন না, বাকি দিকটা না হয় নাই মাথা গলালেন। এ পিকচার যখন আমার আছে তো মাথাও আমাকেই তো লাগাতে হবে স্যার। আপনি বরং ঠান্ডা মাথা আরেকবার ভেবে দেখুন, বারবার এরকম মৌকা আসবে না আপনার সামনে। তুই এর আগে আমার নামে কি বলেছিস? কি বলেছি মানে? না না, তুই ভাবলি কি করে তুই আমার হয়ে কথা বলবি? আরে এটা তোর হয়ে কথা বলা হচ্ছে কি করে, আমি তো বুঝতে পারছি না। কমন সোম, এরা নিজে বলেছে কি তুই বলেছিস আমি ওর কাজটা করবো। তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? সেন্টিমেন্ট দিস না তো, এখানে বিশ্বাস না করার কোনো কথা আসছে না। তোর সাথে যদি ওর কোনো কথা হয়ে থাকে অ্যাটলিস্ট তুই আমাকে জানাতে পারতিস। তোর এত নিয়ে বোঝা উচিত কোথায় প্রফেশনাল হওয়া দরকার। প্রফেশনালিজম নিয়ে অ্যাটলিস্ট তোর কোনো কথা না বলাই ভালো। নিজের পার্সোনাল প্রবলেমগুলো ছেড়ে একটু বেরিয়ে আয় তো। What do you mean by পার্সোনাল প্রবলেম? হ্যাঁ, তোকে আমি কোন পার্সোনাল প্রবলেমের কথা বলেছি? জাস্ট শেয়ার করেছি, দ্যাটস ইট। তোর ওই শেয়ার টেয়ারের চক্করে পড়ে আমার নিজের কোনো কাজ হচ্ছে না। কি নিজের কাজের কথা বলছিস? তুমি যাস না কি ছিলিস আমার থার্ড ফিল্মের অ্যাসিস্ট্যান্ট, সেখান থেকে তো 5 জনকে ল্যাং মেরে ভালোই নিজের জায়গাটা বানিয়ে নিয়েছিস। আর কেউ জিজ্ঞেস করলে কি বলিস? রাজীব আমার ছোটবেলাকার বন্ধু। কোনো কিছু ছোট নেই বস, যদি নিজের কোনো দম থাকে নিজে কিছু করে দেখা। হ্যালো, হ্যালো, আপনি কি সোম গাঙ্গুলি বলছেন? বলছি। আমি সিনে দুনিয়া থেকে পারমিতা বলছি। হ্যাঁ পারমিতা, বলুন। আমরা আসলে অনেক দিন ধরেই মিস্টার রাজীবকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছি না। আপনি কি বলতে পারবেন উনি কোথায় আছেন? না, আমি ঠিক জানি না। मिस्टर सोम, अपना हीरो कोথায় গেল? ये बंदा तो किसी काम का है नहीं जी। अरे पता कीजिए, पता कीजिए, कहाँ रह गया? তোর বাড়ি গেছিলাম, ভাবলাম হয়তো এখানেই থাকবি, তাই চলে এলাম। একটা ম্যাগাজিন থেকে তোর খোঁজ করছিল, তোকে না পেয়ে
ওরা আমাকে ফোন করেছিল, কয়েকটা ইনফরমেশন চাইছিল। কিসের ইনফরমেশন? এই তুই এরপর কি ছবি করবি, কোথায় আছিস এখন, এই সব। তুই কি বললি? কিছু না। তুই এত দূর থেকে শুধু এটা বলতে আসবি, ঠিক মানতে পারলাম না বস। শুধু এটাই নয়, আমার আরও একটা কথা বলার আছে তোকে। যাই হোক, তুই বস, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। রাজীব, আজ তোকে কিছু কথা বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেটার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম না। স্পেশালি সেদিন যা হলো তারপর। আমি কোনোভাবে তোকে দোষ দিচ্ছি না, তুই তোর দিক থেকে ঠিক ছিলিস আর আমি আমার। শুধু এটুকুই তোকে বলার ছিল যে আমি কখনো তোর থেকে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করিনি। আমি জানি এসব কথার আজ আর কোনো মানে নেই তোর কাছে, আমার কাছে আছে। তাই তোকে আগের মতো এবারেও গল্প শোনাতে এসেছিলাম। শোনানো হলো না, কী করা যাবে। পড়ে জানাস কেমন লাগলো। আজ উঠলাম, ভালো থাকিস। বেশ কদিন ধরে এই গল্পটা পড়ছি। কিছু সাধারণ মানুষ, তাদের জীবন, নানান পরিস্থিতি, এই সব কিছুকে নিয়েই গল্প। পপুলারিটি বা স্টার পাওয়ারের সেরকম কোনো জায়গা নেই। আমি পপুলার হতে চাই না। চারিদিকের এত কৌতূহল আমার জীবনযাত্রাকে অস্থির করে তুলেছে। এর কি কোনো শেষ নেই? এই সব জানতা নায়কের ভূমিকা আমার জন্য নয়। My life exactly has no reward, no punishment, no guardian. সোম, হাই। বল কি খবর? আরে শোন, সেই ম্যাগাজিনের অফিস থেকে তোকে ফোন করেছিল। আমি বলেছি তুই আউট অফ স্টেশন, একবার যোগাযোগ করে নিস ওদের সাথে। হ্যাঁ করব। আর বাই দ্য ওয়ে, এর মধ্যে তোর গল্পটা পড়লাম, বুঝলি? খুব ভালো লিখেছিস। তো কবে স্টার্ট করছিস? আরে করব, অডিশনটা ফাইনাল করে তারপর ডেট লক করব। অডিশন? কিসের অডিশন? আরে তোকে বললাম না, ওই ফিল্মটার ব্যাপারে কয়েকটা নাম সিলেক্ট করেছি। ফাইনালি একটা ছেলেকে ঠিকঠাক লাগছে, সে সব কিছু ফাইনাল হয়ে গেলে পর তোকে জানাবো। তা তুই ফিরছিস কবে? আমি তো ফিরে গেছি। তাহলে কবে যাবো বল? আর সন্ধ্যেবেলা চলে আয়। এই শোন, সন্ধেবেলা ছেলেটাকেও আসতে বলে দিচ্ছি। ইয়েস। হাই, আসলে সোম
সোম, কাম ইন। তো সোম কত দূর? নো আইডিয়া, অ্যাকচুয়ালি ও তো আমায় এখনই আসতে বলেছিল। ওকে, বসো বসো। ইয়া শিওর। আই মাস্ট সে ইউ আর পাংচুয়াল। নট রিয়েলি। আফটার আ ড্রিঙ্ক? নো, কেন, তোমায় আবার কার পারমিশন দিতে হবে? পারমিশন নয়, সোম আসুক না। ভয় নেই, সোম কিছু বলবে না। ভয়? ভয় আবার কিসের? এক্স্যাক্টলি। তো আবির, স্যার আকাশ। আকাশ, কেমন লাগছে? Yeah, I must say you have a nice house. আই এম টকিং অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট আকাশ। কেমন লাগছে সব কিছু? আফটার অল তোমার প্রথম ছবি। Nothing special. I'm excited. I hope it works. ও কাম অন, ডোন্ট সে তুমি স্ক্রিপ্টটাই পড়োনি। স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট আর পড়লাম কোথায়? অডিশন দিলাম, সোমদা বলল রিডিংয়ে ডাকবে, বাট আই থিঙ্ক হি ইজ হোপিং দ্যাট লিডটা আমি করি। গল্প না পড়ে লিড করবে? ইটস নট মাই হেডেক, ইটস প্রোডাকশন পেইন। যা ঠিক করবে সেটাই হবে। আই এম নট দ্য রাইট পার্সন টু টক অ্যাবাউট দিস। দেখো, তুমি যদি এই ছবিটা করো তাহলে দুরকম ইম্প্যাক্ট ফেলতে পারে। এ, ইউ আর মেন্ট ফর দিস রোল, ওকে। বি, তোমাকে এই ধরনের ছবিতে ভালো মানায়। তার মানে এই নয় কি তুমি এই ছবিটা করবার জন্য অভিনয় করতে এসেছো? নিশ্চয়ই না। তোমার নিজের থেকে আরো বেশি এক্সপেকটেশন আছে, তাই না? আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আকাশ, ইটস ভেরি সিম্পল। দেখো, তোমার মনে হয় কি সোম এই ছবিটা তোমার জন্য করছে? দ্য স্টোরি নিডস ইউ, ইউ ডোন্ট নিড দিস ফিল্ম। দেখো, আমার কিন্তু এটাই মনে হলো। তোমার প্রথম ছবিতে দর্শক তোমার গল্প দেখতে আসবে না। তোমার স্ক্রিন প্রেজেন্স কেমন, নাচ পারো কিনা, অ্যাকশন পারো কিনা, রোম্যান্স পারো কিনা, না কিছুই পারো না। সেই জন্যে চরিত্রের স্বার্থে গল্পটা জানা খুব দরকার। কি ব্যাপার, এত দেরি? একটা জরুরি কথা শুনছিলাম। বল আকাশ। আলাপের চাপটা নিতে হচ্ছে না। সেই রাতে নেশাটা ভালোই হয়েছে, মজা হয়েছিল। সোমের যে কয়েকটা কথা, আকাশের হাসি, আর আমার এক্স্যাক্টলি কি জানি না, রাতে ঘুমটা ভালো হয়নি। আমি সেটাই এক্সপেক্ট করেছিলাম। হ্যালো, মানে হোয়াট? হাই সোম, আমি জানি না হাউ ইউ গোনা টেক ইট, বাট আমি তোমাকে অন্ধকারে রাখতে চাইছি না। এই মুহূর্তে আমার পক্ষে তোমার এই ফিল্মটা করা একটু রিস্কি হয়ে যাবে। মানে বুঝতেই পারছো, প্রথম ছবি, একটু কমার্শিয়ালি শুরু করতে চাইছি। মানে আমি বলছি না যে আর্ট ফিল্ম আমি করব না, বাট এই মুহূর্তে একটু রিস্কি হয়ে যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কফি? কিছু যদি মনে না করিস, একটা কথা বলবো? আমি পারবো না, মানে যদি আবার ভেবে দেখিস। তুই ভাব, আমি চাইও না,
আর আজও চাইবো না যে তুই আমার মন রাখিস। অনেকটা ভেবে ফেলছিস না তো? আমার কথা বুঝতে আকাশের মতো মানুষদের অনেকটা সময় লাগবে, কিন্তু তুই আর আমি এখনো অনেকটা এক। বলতে পারিস সময় থেমে গেছে আমাদের সামনে। একদম ঠিক সময়ে পেরেরার ফোনটা এলো, একটা কমিক রিলিফ আর আমাদের সমস্ত সমস্যার সমাধান। সোমের ছবি, প্রডিউসার পেরেরা, আর আমি আরেকবার রূপালী পর্দায়। বেশ অনেকটা সময় কেটে গেল। সোমের সাথে সেই প্রথম আর শেষ কাজ। এখনো থাইল্যান্ডে থাকে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। ওর সেই ছবি আমাকে পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট করে দিল। এখন রাস্তায় হাঁটতে, লোকজনের সাথে কথা বলতে আমার আর অসুবিধা হয় না। বলতে পারেন আমি আর একা নই। আর আমার সাথে কে আছে সেটা দিনের শেষে বোঝা যায়।